আলাইকুম। সৌদি প্রবাসীদের জন্য আপনারা ই পাসপোর্ট চালু করেন আর বালের পাসপোর্ট চালু করেন, কোনো ফায়দা নেই, এতে কোনো লাভ নেই সৌদি প্রবাসীদের জন্য। সৌদি প্রবাসীদের অগ্রাধিকার, সৌদি প্রবাসীদের সুযোগ সুবিধা নিয়ে আপনারা সরকারের সাথে কথা বলতে পারেন। 99% প্রবাসী অবৈধ, আর অবৈধ হয়ে গেলে অবৈধভাবে দেশে যেতে হয়, তখন পাসপোর্টটা এই দেশে রেখে যেতে হয়। পুলিশে ধরলে আর পাসপোর্ট তো নিয়ে যায় না, কারণ এদেশে একটা শুধু স্মার্ট কার্ড দেয়, সেই স্মার্ট কার্ড সবসময় সাথে রাখা লাগে, পাসপোর্ট না। এই কারণে সৌদি 99% সৌদি প্রবাসী অবৈধ হয়ে যায় আর অবৈধভাবে টাকা পাঠায়। আপনারা সেই ব্যাপার নিয়ে সরকারের সাথে আলোচনা করবেন, কেন তারা 99% প্রবাসী অবৈধ যায়, কেন এদেশে তারা বৈধ থাকতে পারে না। আকামা ব্যয়বহুল খরচ, সাপ্লাই কোম্পানি, কোম্পানি ভালো না, টাকা দেয় না কাজ করলে, তো অবৈধ হবে না কি করবে? একটা আকামা বানাতে 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হয়, সে আকামার টাকা তো জোগাড় করতে হবে তাকে যেভাবে হোক। তো আপনারা এই ব্যাপার নিয়ে সরকারের সাথে আলোচনা করবেন। ই পাসপোর্ট চালু করে বিশাল মহান হয়ে গেছেন যে সৌদির প্রবাসীদের জন্যই করছি, আমাদের বালেরও কাজে লাগে না, আমাদের পাসপোর্ট ভালো লাগে না। 3টা বছর আইসি সৌদি আরবে, পাসপোর্টের চেহারাটাও দেখলাম না, পাসপোর্টটা কেমন, ওই যা আইসি ওইটাই আইনে রেখে দিয়েছি, শেষ। এই কারণে যদি সৌদি প্রবাসীদের জন্য কিছু করতে মন চাই, আগে সরকারের সাথে আলোচনা করে যে কেন বাংলাদেশের প্রবাসীদের সুযোগ সুবিধা দেয় না সৌদি সরকার, কেন তারা হয়রানির শিকার হয়, কেন বৈধ থাকতে পারে না, অবৈধভাবে টাকা পাঠায়। এই কারণে এই ব্যাপার নিয়ে সরকারের সাথে আলোচনা করে যে কিছু একটা করতে পারলে তাহলে আমাদের কাছে ভালো লাগবে। এবং যদি 99% প্রবাসী থেকে যদি 20% প্রবাসীও বৈধ হয়ে যায় তখনও ভালো লাগবে, দেশে যাইতে পারবে। এমন এমন প্রবাসী আছে 10 বছর 20 বছর দেশে যায় না, তার কারণ সে অবৈধ। অবৈধ হইলে দেশে যাওয়ার কোনো সিস্টেম নাই, একমাত্র পুলিশ ছাড়া, আর পুলিশে যখন ধরে পাঠাবে তখন পাসপোর্ট দিয়ে কাজ হবে না। এই কারণে আগে প্রবাসীদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলবেন, পাসপোর্ট দিয়ে প্রবাসীদের কোনো কাজে লাগবে না। এই পাসপোর্ট আর যেই পাসপোর্ট চালু করে কোনো ফায়দা নেই। এই কারণে আপনাদের একটা কথাই বলতে চাই যে ভাই, আপনারা সৌদি প্রবাসী যারা আছে তাদের সুযোগ সুবিধা, তাদের ব্যাপারে নিয়ে সরকারের সাথে আলোচনা করে ভালো একটা কিছু করে। শুধু ই পাসপোর্ট চালু করলে হবে না, ই পাসপোর্ট আর বালের পাসপোর্ট আর ডিজিটাল করে কোনো ফায়দা নেই। কারণ এই পাসপোর্ট সৌদি আরবে কাজে লাগে না, অন্যান্য দেশে পাসপোর্ট কাজে লাগে, পাসপোর্ট সাথে রাখা লাগে, কিন্তু সৌদি আরবে এটা লাগে না। সৌদি আরবে শুধু একটা স্মার্ট কার্ড, এটা এদেশেই বানাতে। ওই পাসপোর্ট ওই যে আনছি, আর দেশে যাওয়ার সময়, যে সময় দেশে যাব ওই সময় টিকিট কাটার সময় পাসপোর্ট লাগবে, এর ব্যতীত আর কোনো পাসপোর্ট আমাদের কাজ নেই। তো যদি সৌদি প্রবাসীদের জন্য কিছু করতে মন চাই তাহলে করিয়েন, যাতে সৌদি আরব প্রবাসীরা বৈধ থাকতে পারে, বৈধভাবে টাকা পাঠাতে পারে, সেই সিস্টেম করেন। শুধু আপনার না, সকলের জন্য উপকার, দেশের জন্য উপকার। কারণ হচ্ছে যদি একটা প্রবাসী বৈধ থাকতে পারে, বৈধভাবে টাকা পাঠাতে পারে, অবৈধ থাকলে ব্যাংকের টাকা পাঠানোর কোনো সিস্টেম নাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকল প্রবাসীদের অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন, যাতে আমরা সৌদি প্রবাসীরা যারা আছি, সরকার আমাদের জন্য কিছু করতে পারে, আমাদের সুযোগ সুবিধা নিয়ে সৌদি সরকারের সাথে আলোচনা বসতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।